ডিয়ার ভিউয়ার্স, আগামীকাল 19শে নভেম্বর সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং হতে চলেছে। স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেব, যে কেসটি ত্রিপুরা হাইকোর্টে জাজমেন্ট হয়ে গিয়েছিল, সেই কেসটির অর্ডারকে চ্যালেঞ্জ করে স্টেট অফ ত্রিপুরা চলে এসেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেই কেসটির ডায়েরি নম্বর হচ্ছে 4505/2024। আসলে এটি কিন্তু স্পেশাল লিভ পিটিশন, যার কেস নাম্বার হচ্ছে 80, যেটি রেজিস্টার হয়েছিল 20/5/2025 এবং আপনারা নিশ্চয়ই জানেন এটির 13ই অক্টোবর একটি হিয়ারিং কিন্তু হয়ে গিয়েছিল। আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন যে এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কেসটিতে যে বেঞ্চে যে অনারেবল জাস্টিসরা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন দীপঙ্কর দত্ত, যিনি কিন্তু গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে টেট ম্যান্ডেটরি জাজমেন্ট হয়েছিল, সেই জাজমেন্টের যে দুই জাজেসের বেঞ্চ ছিল, সেখানেও তিনি এই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তই ছিলেন। তো একেবারে সিমিলার কেস, একেবারে সেম কেস বলা যেতে পারে, আমরা বলতেই পারি এটা সেম কেস, প্রায় সেম কেস, যেখানে একটা গ্লোবাল ন্যাশনাল অর্ডার হয়েছিল 1 সেপ্টেম্বর যে অ্যাটলিস্ট 5 ইয়ার্স যাদের এখনও সার্ভিস আছে তাদেরকে টেট করে নিতে হবে, সেটা যে যখনই নিয়োগ হোক না কেন। কিন্তু এই ত্রিপুরা হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছিল সেখানে কন্ট্রাকচুয়াল টিচার্সরা, মানে যাকে বলা হচ্ছে ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স, তারা কিন্তু জাজমেন্ট পেয়েছিলেন। তাদেরকে বলা হয়েছিল জাজমেন্টে, বিচারপতিরা অর্ডার দিয়েছিলেন যে স্টেট ক্যান নট ইনসিস্ট দেম টু কোয়ালিফাই টেট, অর্থাৎ তাদেরকে যে টেট কোয়ালিফাই করে নিতে হবে এটা ইনসিস্ট করতে পারে না, এবং তার মানে যথোপযুক্ত মানে পুঙ্খানুপুঙ্খ কারণ দর্শিয়েছিলেন, এবং সে নিয়ে এর আগে আমি ভিডিও করেছি। সেই কেসটাই যেহেতু সজল দেব এবং তার সহযোগীরা জিতেছেন, তাকে চ্যালেঞ্জ করে স্টেট অফ ত্রিপুরাকে এসছে সুপ্রিম কোর্টে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হওয়া উচিত যে স্টেট কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাচ্ছে, যদিও আরটি অ্যাক্টে স্টেটস এবং সেন্ট্রালের নানান গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। সে ভূমিকাগুলো পালন করা হয়েছে কিনা তার সঠিক দেখভাল কার নজরে থাকবে এবং সেগুলো কিভাবে কোর্টের সামনে আনা হবে সেগুলোর কিন্তু কোনো নির্দেশিকা নেই, বা আছে কিনা জানা নেই, সেগুলোও কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন। কিন্তু যাই হোক, সেসব কথা ছেড়ে দিলে আগামীকাল যে হিয়ারিংটা হতে চলেছে সেটা কিন্তু খুবই পর্যবেক্ষণ করার ব্যাপার আছে। আমরা এইটারই একটু ডিটেলে যাই। এইটাতে দেখুন ডেট একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেটা শো করছে, লিস্টেড হয়েছে 19/11/2025। এটি হচ্ছে সিরিয়াল নম্বর 20 নম্বর সিরিয়ালে আছে। এটি বলা হয়েছে একেবারে লিস্টেড হবে 2টার সময় কিন্তু হিয়ারিং হবে। 2টার সময় যে হিয়ারিং রাখা হয়েছে সেটা আমি দেখাচ্ছি, আসুন। এইখানে হচ্ছে ক্লজ লিস্টগুলো আছে। কোর্ট নম্বর হচ্ছে 9 নম্বর কোর্টে আগামীকাল 19/11/2025 এই কেসটি উঠতে চলেছে। তবে 10:30 থেকে মানে 10:30 থেকে যে কেসগুলি হিয়ারিং হবে, যে কেসগুলি নিয়ে ডিল করা হবে, সেগুলি পরপর এগুলো লিস্টেড হয়েছে। এগুলি তো আছে, এগুলি 10:30 10:30 থেকে হচ্ছে। কিন্তু একেবারে আমরা যদি চলে আসি, যেটা দুপুর 2টো থেকে টু বি টেকেন আপ অ্যাট 2 PM, সেটি হচ্ছে ফার্স্ট যে কেসটি আছে, সেটি হচ্ছে 19 নম্বর সিরিয়ালে আছে। এর সাথে কানেক্টেড প্রায় 47টা ম্যাটার আছে। এই 47 মানে 19.47, এইটির পরে এই 20 নম্বর কেসটি কিন্তু স্টার্ট হবে। এখানে যা যা ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশন ছিল সবগুলোই কিন্তু কন্ডোন্ড হয়েছে এবং সবগুলোই অ্যাকসেপ্ট হয়েছে, এবং আগামীকাল এই বেঞ্চে মানে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চেই কিন্তু শুনানি হতে চলেছে, এবং মোস্ট প্রবাবলি এটা শুনানি হবেই, কারণ কালকে দেখতে পাচ্ছি খুব একটা বেশি চাপ আছে বলে মনে হয় না। হয়তো এটা শুনানি হলেও হতে পারে, যদিও 19 নম্বরে যে কেসটি আছে সেটি প্রায় 47টি ম্যাটার। এবার এগুলি তো 47টি ম্যাটার মানে এগুলি সব কানেক্টেড কেস,
হয়তো সেগুলি কিভাবে হিয়ারিং হবে সেটা কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, এই 19 নম্বরের পরে 20 নম্বরের কেসটি যদি কালকে ওঠে এবং হিয়ারিং হয়, তাহলে কিন্তু তার বিশেষ অবজারভেশনের প্রয়োজন আছে এবং সেখান থেকে কিছু না কিছু আমরা হয়তো একটা আভাস পেতে পারি। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।